আসসালামু আলাইকুম। আজকের কিছু আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা যে পিভিসি পাইপ, ইউপিভিসি পাইপে যে থ্রেড কাটেন এবং গ্যাসের যে পাইপগুলো থাকে এসএস এর, এই গ্যাসের পাইপগুলো থ্রেড কাটার বিষয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না এই বিষয়গুলো। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা জানেন আমাদের কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্সে বিল্ডিং নির্মাণের সকল খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে উপস্থাপন করা হয়। এতে করে আমার মনে হয় অনেকের একটু হলেও উপকারে আসে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হয়। তো আজকের বিষয় হচ্ছে আপনি গ্যাসের যে লাইন টানবেন, গ্যাস প্রত্যেকটা বিল্ডিং এ তো গ্যাস অপরিহার্য। এই গ্যাসের লাইন টানার ক্ষেত্রে গ্যাসের পাইপগুলো যে জয়েন করা হয় একটার সাথে আরেকটা, যে সকেটের মাধ্যমে জয়েন করা হয়, এই জয়েনের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে। কারণ যদি সামান্য একটি ভুল হয়, মানে সামান্য একটু লিকের কারণে সারা বছর ভোগান্তি পোহাতে হয়। এই গ্যাসের পাইপগুলো যদি জয়েন্টগুলো ভালোভাবে না হয়, প্যাচগুলো যদি ভালোভাবে কাটা না হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে গ্যাস যদি লিক করে এটা তো ধরার কোনো উপায় নেই। তো প্যাচ কাটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে যে ডাইসের মাধ্যমে প্যাচটা কাটা হয়, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন যে এই ডাইসের মাধ্যমে প্যাচগুলো কাটা হয়। তো এই ডাইসের যে ধারগুলো থাকে, এই ডাইসটার ধারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ডাইসের ধার যদি ভালোভাবে না থাকে, এই ডাইসের যদি বিটটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু প্যাচটাও ভালো হবে না। তো এই দিকটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দেখা যায় যে মাস শেষে গ্যাস বেশি যাইতেছে, যে পরিমাণে গ্যাস যাইতো তার থেকে বেশি যাইতেছে, অনেকে এটা ধরতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, যে যখন থ্রেড কাটার পরে যখন এটাতে থ্রেড টেপ পেঁচাবেন, পেঁচানোর পরে তারপরে যখন একটা পাইপের সাথে আরেকটা পাইপ জয়েন দেবেন, তো অবশ্যই আপনারা রং দিয়ে নেবেন। আমি আবারও বলতেছি, অবশ্যই রং ব্যবহার করবেন। হ্যাঁ, এনামেল যে পেইন্টগুলো আছে, এই এনামেল পেইন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হয় কি, থ্রেড কাটার পরে আপনি একটু রং দিয়ে নিলেন, রং দেওয়ার পরে আবার থ্রেড টেপ যে আছে, সাদা যে টেপগুলো, এই টেপগুলো পেঁচায় নিলেন, পেঁচায় নেওয়ার পর আবার রং দিলেন। তো অপোজিটে যে সকেটটা লাগাবেন আরেকটা পাইপের সাথে, যখন জোড়া দিবেন, এটারে কানেক্ট করবেন একটা পাইপের সাথে আরেকটা পাইপ, ওই পাইপের ভিতরেও আপনি একটু রং দিয়ে নেবেন। রং দিলে হয় কি, এমনিতে সবাই জানে যে থ্রেড টেপ পেঁচানোর পরে, বা আপনারা যেটা করেন থ্রেড টেপ পেঁচানোর পরে পাইপ জয়েন্ট দেন, তো সেক্ষেত্রে লিক হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। হ্যাঁ, তো এখন যদি আপনারা একটু রং দিয়ে তারপরে এটারে থ্রেড টেপ পেঁচে আবার একটু রং দিয়ে যখন এটা একটা পাইপের সাথে আরেকটা পাইপ কানেক্ট করবেন, তখন কিন্তু জিনিসটা একদম মজবুত হয় এবং এখানে লিক হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এই জিনিসটা অনেক কন্ট্রাক্টর বা অনেক মিস্ত্রি হয়তো জানবেন, কিন্তু অনেকেই জানে না বিধায় আজকের এই ভিডিওটা করা। তো এটা যদি আপনি একদম রং দিয়ে সুন্দর করে এটা পেঁচায় দেন, একদম টাইট করে যদি একদম পেঁচায় দেন, সেক্ষেত্রে কিন্তু রংটা, আপনারা জানেন যে লোহা এবং এসএসএ লোহা, বিশেষ করে যে লোহাগুলা, এই লোহাগুলোতে কিন্তু রং ভালোভাবে, এনামেল পেন্টগুলো ভালোভাবে ধরে। হ্যাঁ, আঠার মতো একদম ধরে থাকে। তো সেক্ষেত্রে যখন আপনি থ্রেড টেপ পেঁচানোর আগে এবং পরে রং দিয়ে নেবেন, সেক্ষেত্রে কোনো লিক হওয়ার সম্ভাবনা থাকে না, একদম লিক হওয়ার সম্ভাবনা একদম 0% হয়ে যায়। তখন এটা নিশ্চিন্তে থাকা যায়, যেহেতু এই গ্যাসের লাইন খুব একটা সেন্সিটিভ বিষয়। গ্যাসের লাইন কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। তো এটা খুব সতর্কতার সাথে পাইপগুলা জয়েন করা জরুরি। যদি সতর্কতা অবলম্বন আগের থেকে না হয়, পরবর্তীতে গ্যাস লিক করে, লিকের মাধ্যমে অনেকেই দেখা যায় যে এই গ্যাস লিকের থেকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। অনেক নিউজে এবং অনেকখানি দেখা যায়, যে শুনতে পাওয়া যায় যে অনেক জায়গায় গ্যাস লিকের কারণে আগুন ধরছে, বিল্ডিং এ, ভবনে আগুন ধরছে। মূলত এই গ্যাস লিকের কারণেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনাগুলো হয়ে থাকে। তো যদি আগের থেকে সাবধান হয়ে বুঝে শুনে কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই দুর্ঘটনাগুলো ঘটে না। তো আমার মনে হয় এই ট্রিক্সটা অনেকের জানা আছে, অনেকের জানা নাই। এই কারণে ভিডিওটা আগে বললাম যে এই কারণে ভিডিওটা করা আসলে। তো আপনারা দেখলেন যে কত সুন্দরভাবে এখানে একদম সুন্দরভাবে জয়েন করা হলো, একদম ভালোভাবে টাইট দেওয়া হচ্ছে রেঞ্জের মাধ্যমে। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।